আমি আম নিয়ে নিয়েছি, আমগুলোতে হলুদ মাখিয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছি। এই যে আমার এখানে 3 কিলো আম আছে। আমের আচার করার জন্য এখানে নুন নিয়ে নিয়েছি, এখানে কালো জিরা, সরষা, মেথি, এখানে আছে জিরা, পানমরি, ধনা, জোয়ান, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, সরষের তেল। এই উপকরণগুলো লাগবে আমার আচারের জন্য। এইভাবে আমি আচার করে নেব, তোমরা সবাই দেখতে থাকো। আমি একে একে মশলাগুলো সব ভেজে নেব। পানমরিটা ভাজা হয়ে গেছে, হালকা করে ধনাটা ভেজে নিচ্ছি। ধনাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি জিরা, শুকনো লঙ্কাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। জিরা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি হালকা করে জোয়ানটা ভেজে নিচ্ছি। হালকা করে আমার মেথিটা ভাজা হয়ে গেছে। চাটা আর কালো জিরাটা এই দুটো আমি ভাজবো না, নাহলে তিতো হয়ে যাবে। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি পিষে নেবো মশলাগুলো। সব মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, নুনটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, যে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যে আমের আচারটা আমার